বর্তমান সময়ে আমরা আমাদের সন্তান বলেন বা প্রিয়জন বলেন সবাইকে নিয়ে কম বেশি চিন্তিত থাকি। আপনার সন্তান কখন কোথায় যাচ্ছে, মোবাইলে যে অ্যাপগুলো ব্যবহার করছে সেই অ্যাপগুলো কি অ্যাপ ব্যবহার করছে বা সে যদি কারো সাথে WhatsApp চ্যাট করে থাকে সেই ক্ষেত্রে কার সাথে কি চ্যাট করছে এই বিষয়গুলো সহ সে কোন লোকেশনে যাচ্ছে, কার সাথে কথা বলছে, তার যে কনট্যাক্ট লিস্ট রয়েছে সেখানে কার নাম্বার সেভ করা রয়েছে। এরপর হচ্ছে গিয়ে সে কোন ওয়েবসাইট ব্রাউজ করছে। বিশেষ করে বর্তমান সময়ে এই বিষয়গুলো ভয়ংকর হয়ে থাকে এবং সেই সাথে তার যে ফটো লাইব্রেরি রয়েছে সেখানে কার ছবি রয়েছে, কি ভিডিও রয়েছে ইত্যাদি বিষয়গুলো আপনি কিন্তু ইচ্ছে করলেই কিন্তু খুব সহজে জাস্ট আপনার পিসি থেকে দেখতে পারেন। এবং এই বিষয়টায় আপনাকে হেল্প করবে এমন একটি অ্যাপ, সেই অ্যাপটির সাথে পরিচয় করে দিচ্ছি। এটা হচ্ছে ফার্মিগার্ডের একটি অ্যাপ। এটার নাম হচ্ছে ফার্মিগার্ড প্রো এবং এই অ্যাপটি আইফোন এবং অ্যান্ড্রয়েড ২ টা বিষয়ের উপরে কিন্তু কাজ করে থাকে এবং বর্তমান সময়ে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের ভিতরে ফার্মিগার্ড বেশ চমৎকার একটি নাম। এই ক্ষেত্রে এই অ্যাপের আরো বেশ কিছু সুবিধা রয়েছে। আপনি যদি নিচের দিকে যান এই ওয়েবসাইটে তাহলে দেখতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার যে বিভিন্ন ধরনের অ্যাপ রয়েছে মেসেঞ্জার, ইউটিউব, টিকটক বা হোয়াটসঅ্যাপ, কিক, ইনস্টাগ্রাম, স্কাইপি সহ বিভিন্ন ধরনের যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলো ব্যবহার করে আপনার সন্তান বা আপনার প্রিয়জন কি করছে দেখতে পাবেন। সেই সাথে আপনি তার ফটোস লাইব্রেরি, iCloud ডেটা, কন্টাক্ট, কল লগ, ব্রাউজার হিস্টোরি বা আপনার যে মিডিয়া রয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পারবেন তার ডিভাইস আপনি হাতে না নিয়েই। এছাড়া আপনি লোকেশন ট্র্যাক করতে পারবেন। এখানে ট্র্যাক জিপিএস লোকেশন রয়েছে, ওয়াইফাই লোকেশন ট্র্যাকিং রয়েছে। তারপরে হচ্ছে হিস্টোরি যে সে কোথায় যাচ্ছে, কখন কোথায় কতক্ষণ ছিল। এই বিষয়গুলো কিন্তু আপনি এখানে এই অ্যাপটির মাধ্যমে দেখতে পাবেন। এছাড়া আপনি চাইলে এখান থেকে লাইভ স্ক্রিন রেকর্ড করতে পারবেন যে আপনার তার মোবাইল অন রয়েছে সেই মুহূর্তে আপনি লাইভ রেকর্ড করতে পারবেন আপনার পিসিতে বসে যে এই মুহূর্তে সে কি করছে। তারপরে সাউন্ড রেকর্ড করতে পারবেন। তারপর হচ্ছে যে কল ওর কথা বলছে সেগুলো রেকর্ড করতে পারবেন। এছাড়া আপনি চাইলে স্ক্রিন ক্যাপচার করতে পারবেন, মানে স্ক্রিনশট নিতে পারবেন। তার ডিভাইসে সে বুঝতেই পারবে না যে আপনি একটি স্ক্রিনশট নিয়েছেন বা টেক ফটো নিতে পারবেন। বিভিন্ন ধরনের অ্যাপ ব্লক করতে পারবেন। এখানে এরকম সুবিধা দেওয়া রয়েছে। তারপর হচ্ছে সেনসিটিভ ওয়ার্ড অ্যালার্ট। এরকম কিছু সেনসিটিভ ওয়ার্ড রয়েছে যেগুলো সে টাইপ করলে আপনার এখানে একটা অ্যালার্ট দিবে। এবং নিচের দিকে আপনি এই ওয়েবসাইটের নিচের দিকে কোন ডিভাইস এগুলো সাপোর্ট করছে ইত্যাদি বিষয়গুলো আপনি দেখতে পারবেন এবং এছাড়া আরো অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে। তো এই অ্যাপটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এট ফার্স্ট উপর দিকে ডান পাশে সাইন আপ যে অপশনটি রয়েছে এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট একটি তৈরি করে নিতে হবে। তাই এই ডান পাশে উপর দিকে যে গ্রিন কালারের সাইন আপ বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অলরেডি আমি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি তাই এখানে আমি জাস্ট লগইন করব এবং এরপর আমার এখানে ইমেইল আইডি এবং এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে লগইন অপশন রয়েছে এখানে ক্লিক করলে দেখেন লগইন সাকসেসফুল হয়ে গেল। এখন আমি ব্যাক করব। এরপর এখানে যে এই যে এতগুলো সুবিধা এগুলো কিন্তু আপনাকে তারা ফ্রিতে দিচ্ছে না। এটার জন্য আপনাকে পে করতে হবে। তো এখানে যে বাই নাও যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে তাদের কিছু প্যাকেজ রয়েছে। এখানে 1 মান্থ প্যাকেজ, 1 ইয়ার প্যাকেজ এবং 3 মান্থ প্যাকেজ। এই ক্ষেত্রে সবচাইতে যেটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি যদি 1 ইয়ারের প্ল্যানটা নেন সেটা হচ্ছে মাসে $10 করে পড়বে মানে 9.16 মানে $10ই ধরতে পারেন। তাহলে ৳১,০০০ বা ৳১,০০০ প্লাস পড়বে এটা মাসে আপনার এবং এটা আপনি কিভাবে পে করতে পারবেন নিচের দিকে দেখেন দেওয়া রয়েছে PayPal রয়েছে, ভিসা রয়েছে, মাস্টার কার্ড রয়েছে, আমেরিকান এক্সপ্রেস কার্ড রয়েছে। তো বাংলাদেশ থেকে আপনি আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে করতে পারবেন। এরপর প্রোডাক্টে ক্লিক করলে এখানে ফেমিগার্ড প্রোতে ক্লিক করে দিবেন। যেহেতু আপনি আপনার ডিভাইসের সকল কিছু রেকর্ড করবেন। এরপর এখানে যে এ ios.famiguardapp.com এই ওয়েবসাইটটিতে চলে যেতে হবে। কারণ এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। দেখেন ios.famiguardapp.com এখানে আসার পর আপনার পিসির জন্য আপনার পিসিতে যদি উইন্ডোজ পিসি হয় তাহলে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ আর যদি আপনার ম্যাক হয় তাহলে ডাউনলোড ফর ম্যাক ২ টা অপশন দেওয়া রয়েছে।
আপনারটা উইন্ডোজ হলে উইন্ডোজে ক্লিক করবেন, ম্যাক হলে ম্যাকে। তো আমি এটা ডাউনলোড করে ফেললাম। এরপর এটাকে ইনস্টল করতে হবে এবং ইনস্টল প্রসেস কম বেশি সবারই জানা রয়েছে, সেটা আর দেখাচ্ছি না। কারণ এটা কিভাবে একটা অ্যাপ ইনস্টল করতে হয় যারা পিসি ব্যবহার করেন তাদের জানা রয়েছে। অলরেডি আমি ফেমিগার্ড প্রো যে অ্যাপটি রয়েছে, এই ফেমিগার্ড অ্যাপটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আপনি যে ইমেইল আইডি দিয়ে তাদের থেকে একটা মান্থলি প্যাকেজ কিনেছিলেন বা ৩ মাসের প্যাকেজ কিনেছিলেন বা ইয়ারলি প্যাকেজ কিনেছিলেন, সেই ইমেইল আইডি এবং পাসকোড যেটা দিয়ে আপনি তাদের ওয়েবসাইটে লগইন করেছিলেন, জাস্ট এখানে ক্লিক করে সেটাকে লগইন করে নিবেন। এরপর টার্গেট ডিভাইস, যে কোন ডিভাইসটি আপনি ট্র্যাক করতে চান, জাস্ট একবারের জন্য আপনার সেই ডিভাইসটির প্রয়োজন হবে। তো আমি এই ডিভাইসটি এই কম্পিউটারের সাথে কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নেওয়ার পর হয়তো আপনার ডিভাইসে একটি পপআপ আসতে পারে, ট্রাস্ট দিস কম্পিউটার, এখানে ট্রাস্ট করে দিতে হবে। এরপর আপনাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর চলে যেতে হবে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে। এরপর নিচের দিকে একটু যাবেন। এখানে অ্যাক্সেসরিজ নামে একটি অপশন দেওয়া রয়েছে। যদি আপনার আইফোনে এটা অফ থাকে তাহলে এটা আপনি অন করে দিবেন। তো এই অ্যাক্সেসরিজটা অন করে দেওয়ার না হলে কিন্তু আপনার ডিভাইসটি কানেক্ট হবে না। তো অবশ্যই আপনাকে এই যে অ্যাক্সেসরিজ এটা অন করতে হবে। এরপর আবারও পিসিতে চলে যাচ্ছি। দেখেন এখানেও কিন্তু enable USB কানেক্টিং সেটিং এটা অন করতে বলছে। যেহেতু আমরা অলরেডি অন করে দিয়েছি তাই নেক্সট এ ক্লিক করব। এরপর এখান থেকে এই যে ডাবল চেক টু iOS ডিভাইস, এখানে কনফার্ম এ ক্লিক করে দিতে হবে। এরপর একটু সময় নিচ্ছে। এখন দেখেন এখানে ২ টা অপশন আসছে। একটা হচ্ছে ভিউ iTunes ডেটা, আরেকটা হচ্ছে ভিউ iCloud ডেটা। আপনি ২ টার মাধ্যমে কিন্তু আপনার সবকিছু দেখতে পারবেন, রিকভার করতে পারবেন। ভিউ iCloud ডেটাতে ক্লিক করলে আপনার Apple আইডিতে কি রয়েছে সবকিছুই আপনি এখানে দেখতে পাবেন। আর ভিউ iTunes ডেটাতে ক্লিক করলে আপনার ডিভাইসের টোটাল যা রয়েছে সেটা দেখতে পারবেন। এরপর iTunes ডেটাতে ক্লিক করার পর ডিভাইস সাকসেসফুলি কানেক্ট, নেক্সট এ ক্লিক করে দিবেন। এরপর দেখেন এখানে প্রিপেয়ার দ্য ডাটা, এখানে সময় নিবে। এরপর এটা আপনাকে স্ক্যানিং করবে এবং এই ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেশ লম্বা হতে পারে। আমি এটা জাস্ট স্কিপ করে দিয়েছি। এরপর দেখেন ড্যাশবোর্ড অপশন চলে আসছে এবং এখান থেকে মেসেজ দেখেন যে আমার এই ডিভাইসে কি মেসেজ ছিল সেই মেসেজগুলো কিন্তু এখানে চলে আসছে এবং এই ক্ষেত্রে মেসেজ, কল হিস্টোরি, কনট্যাক্টও কিন্তু দেখেন ৫০০ প্লাস কনট্যাক্ট রয়েছে। এগুলো সব শো হয়ে গেছে এখানে। হ্যাঁ? আবার আমি ড্যাশবোর্ডে যাচ্ছি। এরপর দেখেন এখানে লোকেশন অপশন রয়েছে। লোকেশনে যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে এই লোকেশনগুলো শো হবে। দেখেন এখানে লাস্ট কয়েকদিনে আমি কোথায় গিয়েছি। যেমন আমি রংপুরেও গিয়েছিলাম এই রিসেন্টলি গত ২৪ তারিখে। সেটাও কিন্তু এখানে শো হয়ে গেছে। এরপর ফটোস যে অপশনটা রয়েছে, সেই ফটোস অপশনে যদি যাই, এখানে আমার এই মুহূর্তে আমার ফটোস অ্যালবামে যে সকল ছবি রয়েছে সবগুলোই কিন্তু এখানে শো হয়ে গিয়েছে। এভাবে আপনার ফটোস অ্যালবামে যা কিছু থাকবে সবকিছুই শো হয়ে যাবে। আপনার সন্তানের বলেন বা প্রিয়জনের বলেন, মোবাইলে কি ছবি রয়েছে সেটা আপনি খুব ক্লিয়ারলি আপনি এভাবে এই অ্যাপটির মাধ্যমে দেখতে পারবেন। আবারও আমি ড্যাশবোর্ডে ফেরত যাবো। এরপর এখানে ভিডিও অপশন রয়েছে। যদি আমি এখানে ক্লিক করি দেখেন এই ডিভাইসে কি ভিডিও রয়েছে সেগুলো শো হয়ে গেল। আবারও ড্যাশবোর্ডে ফেরত আসছি। এরপর এখানে আরো কিছু অপশন রয়েছে সেগুলো না, এখানে WhatsApp বা অ্যাপ আইকন, এটা হচ্ছে অ্যাপ, ফটোস, বিভিন্ন অ্যাপ যেগুলো ব্যবহার করি আমরা, সেই অ্যাপে আমরা কি ধরনের ছবি আপলোড করেছি বা সে ডাউনলোড করা রয়েছে সেগুলো শো হবে। এরপর হচ্ছে WhatsApp। দেখেন WhatsApp এ এখানে টোটাল হিস্টোরি যতগুলো চ্যাট রয়েছে সবগুলোই কিন্তু এখন এখানে শো হচ্ছে। মোট কথা হচ্ছে WhatsApp এ আপনি চাইলে প্রত্যেকটা এখান থেকে, যেমন আমার একটা ওপেন রয়েছে, এটাও এখানে ওপেন হয়ে চলে আসছে। এরপর হচ্ছে গিয়ে WeChat রয়েছে, লিঙ্ক রয়েছে, Viber রয়েছে। যদি আপনি এগুলো ব্যবহার করে থাকেন ওইগুলো পেয়ে যাবেন। যেমন নোটস রয়েছে, নোটসে আমার এই মুহূর্তে কি রয়েছে সবগুলোই কিন্তু এখন শো হয়ে গেছে। তো এভাবে আপনার যে ডিভাইস, যে ডিভাইসটি আপনি এখান থেকে ট্র্যাক করতে চান সেটাতে কি রয়েছে। আপনি চাইলে যে এখানকার যেকোনো কিছুই এক্সপোর্ট করতে পারবেন আপনার পিসিতে। যেমন আমি ফটোসগুলো এক্সপোর্ট করে দেখাচ্ছি। এখান থেকে আপনার এই সিলেক্ট অল এ ক্লিক করার পর নিচের দিকে এক্সপোর্ট এ ক্লিক করলে আপনি এগুলোকে লোকেশন, আপনার পিসির লোকেশন দেখিয়ে দিবেন, কোন ড্রাইভে আপনি এগুলো সেভ করতে চান। এরপর আপনি এক্সপোর্ট এ ক্লিক করে দিলে এগুলো কিন্তু আপনার যে পিসি রয়েছে সেখানে সেভ হয়ে যাবে। খুব ইজিলি আপনি চাইলে নিচের দিকে আরো একটি অপশন রয়েছে ড্যাশবোর্ডের একেবারে নিচের দিকে, সেখানে এক্সপোর্ট অল এ ক্লিক করলে আপনার ডিভাইসে এখানে এই মুহূর্তে যত কিছুই
হইছে সবকিছুই কিন্তু আপনি পিসিতে এক্সপোর্ট করতে পারবেন। এবং এই বিষয়টার জন্য ২য় বার কিন্তু আর আপনার ডিভাইসের প্রয়োজন হবে না। আপনি জাস্ট এই পিসিতে আসবেন, এরপর রিলোড দিবেন, হ্যাঁ? নিয়মিত নতুন আপনি এখান থেকে ইনফরমেশন গুলো দেখতে পাবেন। এভাবে চাইলে যে এক্সপোর্ট অল এ ক্লিক করতে পারবেন। ক্যালেন্ডার, রিমাইন্ডার, সাফারি বুকমার্ক যে আপনার এই কানেক্টেড যে ডিভাইসে কি সাফারিতে কি বা অন্য যে সকল ব্রাউজার রয়েছে, কি বুকমার্ক কি অ্যাড্রেস সেভ করা রয়েছে ইত্যাদি আপনি দেখতে পাবেন। আর এই বিষয়টার জন্য অবশ্যই আপনি এই সুবিধাটা যদি নিতে চান, আপনাকে একটা কিছু অংশ পে করতে হবে। এটা আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন। তাদের ওয়েবসাইট ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। আপনি খুব ইজিলি এখান থেকে নিতে পারেন এবং আপনি চাইলে বাংলাদেশ থেকেও কিন্তু আমেরিকান এক্সপ্রেস কার্ড দিয়ে আপনি খুব সহজেই কিন্তু তাদের এই প্যাকেজগুলো পারচেজ করতে পারেন। এবং এই ক্ষেত্রে ফেমিগার্ড প্রো বর্তমান সময়ে বেশ নামকরা একটি সফটওয়্যার কোম্পানি যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার বিক্রি করে থাকে। এই ক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোলের জন্য আপনি তাদের এই অ্যাপটি ব্যবহার করতে পারেন।